কাজল রেখার জন্য এই রকম একটা ছবির জন্য সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে যে আসলে কোনো উৎসব, সেই উৎসব দুটো উৎসব আমরা একসাথে পেয়ে গেলাম। একটা হচ্ছে ঈদ আর একটা হচ্ছে পয়লা বৈশাখ। আমার ধারণা যে আমাদের দেশের কন্টেম্পোরারি সময়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয় যে সিনেমার ফাইন্যান্স। তো এক্ষেত্রে পালকি প্রোডাকশন আমার কো প্রডিউসার হওয়ার কারণে প্রথম চ্যালেঞ্জটা আমি আসলে উতরে গিয়েছি। সেকেন্ড চ্যালেঞ্জ বলবো যে ঠিকঠাক শিল্পীদের জোগাড় করা, ঠিকঠাক টিমটা বানানো এবং প্রত্যেকেই একই সূত্রে গাথা পড়া। তো কাজল রেখা আসলে কলাকুশলী এবং শিল্পী কারিগর যারা ছিলেন সবাই আসলে একই সূত্রে গাথা ছিল। দ্যাটস ওয়াই আমরা আসলে 2 বছরের বেশি সময়ে খুবই আন্তরিকতার সাথে প্রজেক্টটা শেষ করতে পেরেছি। কীভাবে আসলে চ্যালেঞ্জটা নেবেন একটু বলবেন আর কি। বেসিক্যালি আমরা একটা নিরবিচ্ছিন্ন সময় চাচ্ছিলাম অনেক দিন ধরে যে ছবিটা রিলিজ করার জন্য। তো কাজল রেখার জন্য এই রকম একটা ছবির জন্য সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে যে আসলে কোনো উৎসব, সেই উৎসব দুটো উৎসব আমরা একসাথে পেয়ে গেলাম। একটা হচ্ছে ঈদ আর একটা হচ্ছে পয়লা বৈশাখ। তো দুটো মিলে আমরা সবসময়ই আমাদের এখানে সিনেমা বানানো চ্যালেঞ্জ, সিনেমা রিলিজ দেওয়ার চ্যালেঞ্জ, চ্যালেঞ্জের বাইরে তো আমরা কেউ না। তো চ্যালেঞ্জ নিলাম, দেখা যাক কি হয়। হ্যাঁ, আর কোনো প্রশ্ন? সেলিম ভাই, ক্যারেক্টারের অন্যরা ছিল এবং যখন আপনি কাজ শুরু করলেন তখন দেখলেন সময়টা পরিবর্তন হয়ে গেল। তো এই যে ক্যারেক্টারগুলো, আর্টিস্টগুলো যে পরিবর্তন করলেন, সেই জায়গাটায় কি কি চিন্তা করে আসলে এখন যারা কাজ করেছেন তাদেরকে মনোনীত করেছেন? ইন্টারেস্টিং প্রশ্ন, আমি বলবো এটা ভেরি ইন্টারেস্টিং প্রশ্ন। যেমন আদলটা বোধহয় রয়ে গেছে, মানে যেমন প্রথম কাজল রেখার সময় ইরেশের চরিত্রে এখন যে ইরেশ করলো ওটা ছিল আলী জাকের সাহেবের এবং তার পুত্র ইরেশ। আচ্ছা, তো সেটা তো আর হলো না, কিন্তু ইরেশ রয়ে গেল অন্য ভঙ্গিতে। আচ্ছা, প্রথম কাজল রেখায় কাজল রেখা হিসাবে প্রথম কাস্টিং ছিল অগ্নিলা ইকবালের, ওই যে দীপা যে প্রদীপ করলো। তো পরবর্তীতে অনেক পরে দেখা গেল যে মন্দিরার সাথে অগ্নিলার চেহারার মিল আছে। তো দেন যে অববাস একবার প্রথম আসে, তো ডাইরেক্টর ওই অববাসই খুঁজতে থাকে আসলে এবং চূড়ান্ত বিচারে মিলে যায়। যেমন রাজের ক্ষেত্রে আমরা একটা কান্তিমান যুবক খুঁজছিলাম যারে খালি গায়ে খারাপ লাগবে না দেখতে। নানা রকম কোয়ারিজ ডাইরেক্টর হিসেবে থাকে। তারপরে সাদিয়ার ক্ষেত্রে মন্দিরার সাথে একটু যেন মিল পাওয়া যায়, দুজারে একটু ঢেউ খারানো চুল যেন পাওয়া যায় এবং সেটা আমরা মিল পেয়েছি যে 13-14-15 বছর বয়সে আবার তার থেকে 12 বছর বয়সে যে পরিবর্তন সেটা আমরা একটু দেখতে পাই। আর হুবহু এটা সিনেমা বানিয়ে তোলার ব্যাপার থাকে, নাহলে তো আসলে মন্দিরের একটা ছোট বানায় নিতে হতো, সেটা তো সম্ভব না।